আমার হাতে এই যে বইটা দেখতেছেন, এই বইটার নাম হলো আল কুরআন। 604টা মতন পাতা আছে। এই বইটা হলো সবচাইতে বেশি পঠিত এমন একটা বই যেটা না বুঝে পড়া হয়। সবচাইতে বেশি পঠিত বই যেটা না বুঝে পড়া হয় সেটা হলো এইটা, এই কোরআনটা। দৈনিক কোটি কোটি মানুষ এই বইটা পড়তেছে, কিন্তু কিছু বোঝে না। আর এটা কি, এই বইটাতে পড়লে প্রতি হরফে 10 নেকি হয়, আর এটা উঁচু তাকে সুন্দর করে গিলাফে পেঁচায় রেখে দিতে হয়। এই বিশ্বাস নিয়ে মানুষ চলতেছে, অথচ এই সমস্ত বিষয় এই বইটা কিছুই বলে নাই। 600 পৃষ্ঠার উপরের একটা বই এই সমস্ত বিষয় কিছুই বলে নাই। এই বইটা বারবার বলতেছে এটাকে বুঝে পড়ো, এটা নিয়ে তাদাব্বুর করো, এটাকে বাস্তবায়ন করো। এখানে পড়লে সওয়াব হবে, আর না পড়লে কি হবে সেই বিষয়ে বই স্পষ্ট করছে, কিন্তু আমরা এর ধারের কাছেও নাই। এই কিতাবটা বলতেছে আল্লাহর নামে মিথ্যা কথা বলো না, নিষেধ করতেছে, বারবার বারবার নিষেধ করতেছে যে খবরদার আল্লাহর নামে মিথ্যা কথা বলো না, বারবার নিষেধ করতেছে। অথচ মানুষ ধর্মের নাম দিয়ে বিভিন্ন উসিলায় মিথ্যা কথা বলে যাচ্ছে, আল্লাহর নামে মিথ্যা কথা বলে যাচ্ছে। যে বিষয়ে আল্লাহ জানাই দিচ্ছেন তার উপর দিয়ে নিজেরা অনেক কিছু রচনা করে মিথ্যা কথা বলতেছে, অথচ আল্লাহ বারবার বলতেছেন যে আমার নামে মিথ্যা কথা বলো না। এমনিতে সামগ্রিকভাবে তো মিথ্যা কথা বলা নিষেধই আছে, এবং আল্লাহ বলতেছে আমার নাম দিয়ে মিথ্যা কথা বলো না, যে এই জিনিসটা ধর্ম, এই জিনিসটা ইসলাম, এই জিনিসটা আল্লাহর কথা, এই জিনিসটা আল্লাহর বিধান, এই কথা বলা যাবে না। কোরআনে যেটা আছে সেটা হলো আল্লাহর বিধান। অথচ বড় বড় লেবাসধারীরা আল্লাহর নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে, বিভিন্ন কিতাবের উসিলা দিয়ে বলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে এই ধরনের আচরণ থেকে রক্ষা করেন। আমরা কোরআনের কাছে আসি, কোরআনটাকে বুঝে পড়ে মানার চেষ্টা করি। বুঝে পড়ে মানতে হবে। কোরআনে কি বলছে? কোরআনকে বলতেছে যে তোমরা যা খুশি তাই করো, চুরি, ডাকাতি, মিথ্যা, হত্যা, প্রতারণা, মানুষের সম্পত্তি আত্মসাৎ, মানুষ পাখির মতন গুলি করে মেরে ফেলো। আমার নবী, আমার রসুল তোমাদের সবাইকে সুপারিশ করে ভেস্তে নিয়ে চলে যাবে। এই কথা কোরআন বলে নাই। কোরআন আরও বলতেছে যে নবী আরও তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে যে হে রব, আমার কওম, আমার জাতি এই কোরআনকে মিথ্যা সাব্যস্ত করছে। সূরা ফুরকান আয়াত 30 পড়ে দেখেন। ওই জন্য ওই ধরনের আশায় যারা বুক বেঁধে আছেন, সেদিনকে আফসোস ছাড়া কোনো কারণ থাকবে না, আফসোস ছাড়া করার কিছুই থাকবে না। কোরআন বারবার এই কথা বলতেছে, যারা নির্দ্বিধায় পাপ করে যাচ্ছে তাদের জন্য জাহান্নাম রয়ে গেছে। সতর্ক হই, নিঃশ্বাসটা বাকি থাকতে সতর্ক হতে হবে। মৃত্যুর সময় শত আফসোসেও কাজ হবে না, তওবাও কাজ করবে না। আমার কথা না, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে এই কোরআনটাকে, যারা মাত্র 600 পৃষ্ঠার একটা বই, এই বইটার ভিতরে বলতেছেন যে আমি সব কিছু বিস্তারিত বলে দিছি, কি করলে তোমরা নাজাত পাবে, বিচারের মাঠে তোমরা মুক্তি পাবে, কি করলে পাবা, এই বিষয়টা এখানে বিস্তারিত বলে দিছি। এখানে বিধান আছে সামান্য কয়েকটা বিধান আছে, যেগুলো আল্লাহ আদেশ নিষেধ করেছেন খুবই সামান্য। আর আমরা তো কিতাবের পর কিতাবের পাহাড় করে দিছি কত নিয়ম কানুন দিয়ে, অথচ খুবই সামান্য কিছু বিষয় আছে, ওইগুলা ওইভাবে ওই নিয়মে মানতে হবে। কোনো নিয়ম আল্লাহ বানাই দেননি, কাউকে বানানোর অধিকারও দেননি। আমরা যদি এভাবে মানি তাহলে আমাদের মুক্তি খুব সহজ করে দিয়েছেন আল্লাহ। একটু পড়েন, একটু বোঝেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন।